দর্শক, প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিজয় ও তার দেয়া প্রতিশ্রুতির বিষয়ে জানাতে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যোগ দিচ্ছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও রাষ্ট্রদূত তৌফিক আলী। মিস্টার তৌফিক, ট্রাম্পের বিজয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে কি ধরনের পরিবর্তন আসতে পারে এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে কিনা আমাদেরকে বিস্তারিত জানান। ধন্যবাদ সুজানা। মার্কিন এখন রাষ্ট্রদূত বিজয়ী যে ডোনাল্ড ট্রাম্প, উনি কিন্তু স্পষ্টভাবে ওনার পররাষ্ট্রনীতিতে কি হবে স্পষ্টভাবে উনি কোনো কিছু বলেন নাই। শুধু বলেছেন যে প্রথমত আপনি যেটা শোনালেন, যুদ্ধবিরতি, যুদ্ধ থামিয়ে দিবেন, এগুলো সবকিছু। কিন্তু ওনার সাথে যারা কাজ করে তারা অনেকে একদম আগের থেকে বলছে কি কি জায়গায় পরিবর্তন আসবে। সেই জায়গাগুলো আমি সংক্ষেপে বলি। প্রথম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, নেটোতে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে ইউরোপের যে দেশগুলো আছে সেই দেশগুলোর আরেকটু কন্ট্রিবিউশন, তাদের খরচ বাড়াতে হবে। আচ্ছা, এটার মার্কিন যুক্তরাষ্ট্র কমাতে হবে। এটা একটা। ইউক্রেন আর মিডল ইস্ট সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে বন্ধ করে দিবেন, কেন ওনার সাথে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে খুব ভালো সম্পর্ক। তো উনি মনে করছেন যে এই সম্পর্কের ভিত্তিতে উনি যুদ্ধ ইউক্রেনে বন্ধ করে দিতে পারবেন। মিডল ইস্টেও ওনার একই চিন্তা যে উনি কিভাবে হয় জানি না, কিন্তু যুদ্ধ বন্ধ করে দিবেন। এবং চায়নার সাথে উনি কিন্তু যুদ্ধ চালিয়ে যাবেন। যুদ্ধটা হচ্ছে সরাসরি মিলিটারি যুদ্ধ না, এটা হচ্ছে ট্রেডের মাধ্যমে এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রোটেকশনের মাধ্যমে যুদ্ধ। আচ্ছা, এখন আপনি বাংলাদেশে আসেন। বাংলাদেশ সম্পর্কে ঠিক দিওয়ালির সময় ট্রাম্প কিছু মন্তব্য করেছিলেন, এটা নিয়ে অনেকে মনে করেছেন ট্রাম্প বাংলাদেশের বিরুদ্ধে। আসলে ওই মন্তব্য যেগুলো ছিল সেগুলো ইন্ডিয়ান আমেরিকানসের জন্য। কারণ আপনার মনে রাখতে হবে, প্রতি 10 রেজিস্টার্ড ভোটার্স এর মধ্যে একজন কিন্তু বিদেশি, মানে বিদেশে জন্মগৃহীত। তো এখন ভারতীয় অনেক আছে যারা ট্রাম্পের ইলেকশনে তাদের কন্ট্রিবিউশন আছে, তো ট্রাম্প সেই জন্য বলেছিল। এখন মোদি আর ট্রাম্পের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল অতীতে, কিন্তু ওই সম্পর্কতে দেখা যায় যে মোদি তাদের স্বার্থ নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, ব্যক্তিগত স্বার্থকে। তার স্বার্থের মধ্যে হচ্ছে কি সেটা এখনো স্পষ্ট না, বোঝা যাবে। কিন্তু মোদির সাথে এত ভালো সম্পর্ক থাকাও ইন্ডিয়ান পণ্যের উপরে সে নতুন রপ্তানি কর করেছিল। সো এখন বাংলাদেশে কি করবে এখনো ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যে বাংলাদেশ তার বেশি মোদি সাথে যদি সম্পর্ক ভালো হয় তাহলে হয়তো বাংলাদেশে কিছু প্রভাব পড়বে, না হলে বাংলাদেশে সে বেশি খাটাবে না। ধন্যবাদ সুজানা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এতক্ষণ যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছিলেন তৌফিক আলী।